হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর। চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি আন্দামান ট্রিপের দ্বিতীয় দিনের নর্থ বে আইল্যান্ড ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। আমরা যে হোটেলে ছিলাম সেখানেই ব্রেকফাস্ট সারলাম, লুচি, ঘুগনি এবং চিড়ের পোলাও। প্রতিটি খাবার ছিল খুবই সুস্বাদু। এরপর এসে পৌঁছালাম অ্যাভারডিন জেটিতে, যা হোটেল থেকে 4 কিলোমিটার। জেটির নিকটেই রয়েছে একটি খুব সুন্দর গার্ডেন। নর্থ বে আইল্যান্ডে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, যা গাইড আমাদের বিস্তারিত জানালো। মেরিন লাইফ দেখার জন্য দুটো রকমের হয়, একটা হলো জলে ভিজে দেখতে পারেন, আর একটা হলো বোট অ্যাক্টিভিটি। জলে ভিজে যে তিনটে অ্যাক্টিভিটি, যেমন স্কুবা ডাইভিং, সি ওয়াক আর স্নর্কেলিং। স্কুবা ডাইভিং অ্যান্ড সি ওয়াক ওর জন্য তো মেডিকেলি ফিট হওয়া দরকার, যেমন বিপি, সুগার, আস্থামা, ডায়াবেটিস, কানের সার্জারি, হার্টের সার্জারি, রেগুলার ট্যাবলেট এবং অ্যাবভ 50 ইয়ার্স আর বিলো 12 ইয়ার্স করতে পারবে না। মেডিকেলি ফিট তারা করতে পারে। স্কুবা ডাইভিং হলো আপনার 40 মিনিটের ডিউরেশন, এটা চার্জ হলো 3,500 টাকা পার পার্সন। এটা টিকিট এইখান থেকে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পরে আমাদের কাউন্টারে টিকিটটা শো করার পরে আপনাকে একটা মেডিকেল ডিটেলস ফর্ম দেওয়া হবে। ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে নিয়ে যাবে কমর জলে, ট্রেনিং সেশন হবে। ট্রেনিং সেশনে এটা বলে দেয় কী করে মুখ থেকে ব্রিদিং করবেন, হ্যান্ড সিগন্যালগুলো বলে দেবে। একজনের সঙ্গে একজন ট্রেনার থাকবে আর একটা ফটোগ্রাফার থাকবে। ফটোগ্রাফি করে দেবে। 20 থেকে 25টা ফটো আর 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও ক্লিপ আপনাকে কমপ্লিমেন্টারি দেওয়া হবে 3,500 টাকার মধ্যে। যদি ট্রেনিং সেশনে লাগছে আপনাদের কমফোর্টেবল লাগছে না, তো ওইখান থেকে ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল করলে পুরো পয়সাটা যাবে না, কেন কি 15-20 মিনিট আপনি ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, তার জন্য 1000 রুপিস চার্জ করবে, বাকি 2500 রিফান্ড হয়ে যাবে অ্যাট এ টাইম। নেক্সট অ্যাক্টিভিটি যেটা হলো আন্ডার ওয়াটার সি ওয়াকিং। সি ওয়াকিংটাও সেম মেডিকেল কন্ডিশন, সেম এজ লিমিট। এটা হলো আপনাকে নর্থ বে আইল্যান্ড যেতে হবে। যাওয়ার পরে আপনাকে একটা 10 সিটার বোটে বসিয়ে ডিপ সিতে নিয়ে যাওয়া হবে, যেটা সমুদ্রের মাঝখানে আমাদের একটা বড় বোট রাখা আছে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাস্ট্রোনট মতন একটা হেলমেট দিয়ে দেবে। হেলমেটটা পরিয়ে জলের নিচে, যেমন এখন হেডে দেখছেন ওইরকম জলের নিচে সি বেডে আপনি হেডে মাছ, কোরাল সব দেখতে পারেন। এটা চার্জও 3,500 টাকা পার পার্সন। এটা আন্ডার ওয়াটার 20 থেকে 25 মিনিট থাকবে। আর এটা অনলি ফটোগ্রাফি ইনক্লুডিং, ভিডিওগ্রাফি ইনক্লুডিং না। মেডিকেলি ফিট হতে হবে, অ্যাবভ 50ও চলবে না। নেক্সট হলো স্নর্কেলিং। স্নর্কেলিংটা আপনারা সবাই করতে পারেন। এটা কোনো মেডিকেল কন্ডিশন নেই, কোনো এজ লিমিট নেই। এটা আপনি এটা একটা লাইফ জ্যাকেট দিয়ে দেবে, একটা ফ্লোটিং রিং দিয়ে দেবে, জলের উপরে ফ্লোট হয়ে যাবে। তারপর একটা ফুল ফেস মাস্ক দেওয়া হবে, ফুল ফেস কভার আপ থাকবে। নর্মালি ব্রিদিং করতে পারেন, নাক মুখ দোনোটা দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এটা কোনো মেডিকেল কন্ডিশন নেই, কোনো এজ লিমিট, সবাই করতে পারে। এটা পার পার্সন হলো 1000 রুপিস পার পার্সন। আর এটা ফটো ভিডিও কিছু ইনক্লুডিং থাকে না। আর ডিউরেশন থাকবে 20 মিনিটস। এটাও জলে না। আর একটা এখন জলে ভিজে যেগুলো দেখতে পারবেন সব ফ্যামিলি মিলে একসঙ্গে দেখতে পারবেন, সেটা হলো সেমি সাবমারিন কোরাল সাফারি। এটা অল ওভার এশিয়াতে ফার্স্ট টাইম আন্দামানের নর্থ বে আইল্যান্ডে। এটা আপনারা কতজনের গ্রুপ আছে? 28 একসঙ্গে যেতে পারেন। এই একটাই বোট আছে যেটায় আপনারা সবাই 28 জন একসঙ্গে যেতে পারেন। এটা 100 সিটিং বোট, কিন্তু অ্যাট এ টাইম 50 জনকেই নিয়ে যাওয়া হয়। এটা অর্ধেক জলের নিচে থাকবে আর অর্ধেক জলের উপরে। জলের নিচের পোর্শনটা আপনারা বসে থাকবেন, যেটা হলো 3.5 মিটার জলের নিচে কেবিন বানানো আছে, যেটা ফুললি এসি বোর্ড থাকবে। সাইড উইন্ডো গ্লাসেস থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্লাস। সবার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, উইন্ডো সিটের ব্যবস্থা আছে। বসে আপনি মাছ, কোরাল সব দেখতে পাবেন। টোটালি 1 ঘন্টার রাইড হবে। স্লোলি মুভমেন্ট হবে, চলতে থাকবেন। আর মাছ, কোরালের ফটো ভিডিও করতে পারেন। টোটালি 1 ঘন্টা থাকবে। এটা চার্জ হলো 2100 টাকা পার পার্সন। আর 12 বছরের নিচে থাকলে 1200 টাকা পার পার্সন। এটা আপনারা সবাই করতে পারেন জলে না ভিজে, ঠিক আছে? 2100 টাকা সেমি সাবমারিন। না জলে ভিজবেন, না সব কিছু দেখতেও পারবেন। নেক্সট আর একটা অ্যাক্টিভিটি আছে আন্দামান ডলফিন।
বোটের নাম হলো আন্দামান ডলফিন, কিন্তু ডলফিন দেখা যাবে না, পরে বলবেন না যে ডলফিন তো দেখলাম না। বোটের নাম হলো আন্দামান ডলফিন। এটা রাশিয়ান ক্রুজ বোট। এটা হলো অ্যাজ এ গ্লাস বটম টাইপের। এই বোটটার এই সাইডটায় গ্লাস লাগানো আছে, নিচে সারাউন্ডিং এ 26 জন ক্যাপাসিটির বোট। বোটে বসে আপনি মাছ করাল এটাও দেখতে পারেন। এটা 8 ঘন্টার রাইড হয়। এটা চার্জ হলো 2500 টাকা পার পারসন। আর একটা হলো নর্মাল গ্লাস বটম বোট। এটা 10 জন ক্যাপাসিটির বোট। এই পাশে 5 জন, এই পাশে 5 জন, মাঝখানে একটা ম্যাগনিফাই গ্লাস লাগানো আছে। এটা 20 থেকে 25 মিনিটের অ্যাক্টিভিটি হয়। এটা চার্জ হলো 1000 রুপিস পার পারসন। প্যারাসেলিংটা হলো আপনাকে নর্থ ভ্যালি থেকে পিক আপ করে রস আইল্যান্ডের ব্যাক সাইড নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে একটা ফান রাইড দেওয়া হবে ফার্স্ট। তারপর আসার পরে আপনাকে একটা হার্নেস পরিয়ে দেবে। হার্নেস পরিয়ে বোট থেকেই ফ্লাই হবে, বোট থেকেই ল্যান্ডিং হবে। 100 থেকে 150 মিটারের ফ্লাই হবে। তখন আপনি রস আইল্যান্ড, নর্থ আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, নীল আইল্যান্ডের এরিয়াল ভিউ দেখতে পারবেন। এটা চার্জ হলো 3000 টাকা পার পারসন। আর টোটাল ডিউরেশন 30 মিনিটস থাকে। আর ফ্লাই টাইম থাকে 2 থেকে 3 মিনিট। আর পুরো আইল্যান্ডটা যখন কমপ্লিট করে আসবেন তখন এইখানে হয় জেট স্কি রাইড। এই এরিয়াটায় জেট স্কি রাইড 600 টাকা থেকে অ্যাভেলেবেল। 600 টাকায় 1 কিলোমিটার, 1000 টাকায় 2 কিলোমিটার, আর 1500 টাকায় 3 কিলোমিটার। 600 টাকায় চালাতে দেওয়া হয় না। 1000 টাকায় আপনি যাওয়ার সময় আমাদের গাইড চালাবে, আসার সময় আপনি নিজে চালাতে পারবেন। আপনাকে বলে দেবে কি করে চালায়, আর রিটার্নে আপনি নিজে চালাতে পারেন। এইসব অ্যাক্টিভিটিগুলো হয়, যা বুকিং নিয়ে যেতে হয় এইখান থেকে নিয়ে যেতে হয়। বাই চান্স আপনি কোনো টিকিট যদি ওইখানে গিয়ে ইউজ করলেন না, ফুললি মানি রিফান্ডেবল। স্কুবা ডাইভিং এন্ড সি অফ যদি ট্রেনিং অ্যাটেন্ড করে ফেল হন তাহলে 1000 করবেন। আর যা অ্যাক্টিভিটি আজকেই করে নেন, কালকে থেকে রাষ্ট্রপতির ভিজিট, তো সব অ্যাক্টিভিটি সব জায়গায় বন্ধ থাকে। আন্দামানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলির চার্জেস অনেক বেশি। এর একমাত্র কারণ ট্যুরিস্টরা ওয়াটার অ্যাক্টিভিটি করে থাকে সিন্ডিকেটের মাধ্যমে, যার ফলে প্রতি লেয়ারে কমিশন এগুলির চার্জেস অনেকটা বাড়িয়ে দেয়। আমরা গ্লাস বোটে কোরাল দেখব এটাই ঠিক করলাম নর্থ বেতে, যার টিকিট এপারেই কেটে নিতে হয়েছিল। দীর্ঘ জেটির পথ ধরে হেঁটে যাওয়া নীল সবুজ জলের মাঝখান দিয়ে, যা এই জেটিকে ভীষণই সুন্দর করে তুলেছে। এরপর এক এক করে টিকিট কেটে স্পিড বোটে উঠলাম নর্থ বের উদ্দেশ্যে। স্পিড বোটে এক একজনের জনপ্রতি ভাড়া নিল 600 টাকা, আর রস আইল্যান্ড যেতে লাগবে জনপ্রতি 300 টাকা। সাগরের নীল সবুজ জলের উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে স্পিড বোটে করে যাওয়ার রোমাঞ্চকর মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে লাগলাম। ওই যে দূরে সাদা রঙের একটি বোট দেখা যাচ্ছে, ওটা রাশিয়ান সাবমেরিন, যাতে করে আন্ডার ওয়াটার মেরিন লাইফ দেখা যায়। অবশেষে এসে পৌঁছালাম নর্থ বে আইল্যান্ডে, যেখানে জলের রং এক কথায় বাকরুদ্ধ করে দিয়েছিল আমাদের।
নর্থ বে আইল্যান্ডের সুন্দর পরিবেশকে উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম নারকেল পাতা দিয়ে ঘেরা ছাউনিতে। এখানে ওয়েট করছিলাম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। তবে বলে রাখি, স্পিডবোট থেকে যখন নামবেন অবশ্যই বোটটির নাম এবং কোন সময় আবার এই বোটে এসে উঠতে হবে রওনা দেওয়ার জন্য সেটি অবশ্যই শুনে নেবেন। এই আইল্যান্ডে রয়েছে নানান রকমের দোকান, যেগুলি দেখতে দেখতে চোখে পড়ে একটি ফলের দোকান। একটা ফ্রুট স্যালাড নিয়ে নিলাম। দুপুরের গরমে যা খেতে লাগছিল খুবই ভালো। কিছুক্ষণ পরেই আমাদের গ্লাস বোট চলে আসে এবং আমরা চলে যাই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে মেরিন লাইফ দেখতে। তবে আমাদের মনে হয়েছে গ্লাস বোটের ক্লিয়ারিটি আরো ভালো হতে পারত। তবে যারা স্কুবা বা সিওয়াক কিছু করতে পারবেন না তাদের জন্য এটা বেটার অপশন। গ্লাস বোট থেকে ফিরে এসে দেখি আমাদের নির্দিষ্ট স্পিড বোটের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাই বসে না থেকে নিজেদের মতন কিছু ভিডিও এবং ফটো তুলে নিলাম। পরের দিন রাষ্ট্রপতির ভিজিট থাকার কারণে রস আইল্যান্ড জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। খুব মন খারাপ করছিল রস আইল্যান্ড না যেতে পারার জন্য, কিন্তু কিছু করার নেই। মনকে সান্ত্বনা দিয়ে পুনরায় স্পিডবোটে রওনা হলাম এভারডিন জেটির উদ্দেশ্যে। এসে পড়লাম এভারডিন জেটিতে। ঘড়িতে বাজে দুপুর 3টে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। মেনুতে ছিল স্যালাড, ভাত, বরবটি আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। দুপুরে 2-3 ঘন্টা ঘুমিয়ে নিয়ে বিকালে টিফিন করলাম চাউমিন। বিকালে অন্য কোথাও তেমন যাওয়ার ছিল না, তাই হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর স্কুটি, বাইক আপনারা ভাড়া পেয়ে যাবেন 500-600 টাকায়। আগের ভিডিওটিতে টেকনিক্যাল ইস্যুর জন্য রুমের ভিডিও দিতে পারিনি। আমরা যেই হোটেলে আছি সেটির ভিডিও এই ভ্লগে আরেকবার আপলোড করলাম। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
ডিনারের জন্য আবার হোটেলের ডাইনিং সেকশনে চলে আসলাম। রাতে ছিল ভাত অথবা রুটি, ডাল, মিক্সড ভেজ, চিকেন কষা, চাটনি। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।